আজ আমি কোনো নতুন স্টকের কথা বলতে আসিনি। আজ আমি প্রমাণ নিয়ে এসেছি যে গত 22শে জুন 2025-এ আমি আমার ইউটিউব চ্যানেলে অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রি নিয়ে একটি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওতে আমি বলেছিলাম এই স্টক কিভাবে ধাপে ধাপে কিনতে হবে এবং কেন আমি এই কোম্পানির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী ছিলাম। আজ প্রায় 1 বছর পরে সেই দিনের চার্ট এবং আজকের চার্ট সবকিছুই আপনাদের সামনে দেখাবো। তার কারণ আমি যেদিন এই ভিডিওটি আপলোড করেছিলাম সেদিন থেকে প্রায় 150% রিটার্ন এই কোম্পানির স্টক অলরেডি দিয়েছে। আমি চাই না আপনারা শুধু আমার কথাই বিশ্বাস করুন, আমি চাই আপনারা নিজের চোখে প্রমাণ দেখুন। তো চলুন, আমি সেই দিন ভিডিওতে কি কথা বলেছিলাম এবং কোম্পানির আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানি কি পজিশনে রয়েছে এবং আগামী দিনে কি প্ল্যানিং করা উচিত, সব কিছুই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো কোম্পানির নাম হচ্ছে অ্যারোফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমরা প্রথমেই কোম্পানির চার্টটা দেখব, কারণ আমি সেই ভিডিওতে কি বলেছিলাম। তো আমি যেদিন ভিডিওটি বানাই 22শে জুন 2025 তারিখে, আমি ঠিক এই জায়গায় এই পজিশনে ভিডিওটি বানিয়েছিলাম। আমি বলেছিলাম ভিডিওতে যে যারা শর্ট টাইমের জন্য ইনভেস্ট করতে চাইছেন তারা এখান থেকে প্রায় 12 থেকে 15% টার্গেট রাখবেন এবং যারা লং টাইমের জন্য ইনভেস্ট করতে চাইছিলেন তাদেরকে আমি বলেছিলাম এই জায়গায় বাই না করে আপনারা একটু ধৈর্য ধরবেন এবং ঠিক এই লাইনের আশপাশে যখন আসবে আপনারা তখন দীর্ঘ সময়ের জন্য আপনারা এখানে ইনভেস্ট করার প্ল্যানিং করতে পারেন। ঠিক যেরকমটা আমি বলেছিলাম কোম্পানি কিন্তু ঠিক সেইভাবেই সেই লাইনে টাচ করে প্রায় 150% রিটার্ন অলরেডি দিয়েছে। আমি কোনো আপনাদেরকে সাজানো কথা বলছি না। আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও পড়ে রয়েছে। আপনারা গিয়ে সেই দিনে আমি কি কথা বলেছিলাম আর আজকে কি কথা বলছি আপনারা কিন্তু সম্পূর্ণ মিলিয়ে নিবেন। এখন কি করা যায়? কোম্পানি অলরেডি এখান থেকে একটা 150% রিটার্ন দিয়েছে। তো যারা এই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছেন তারা এখন কি করবেন? অ্যাকচুয়ালি কোম্পানির ভবিষ্যৎ কিন্তু ভালো রয়েছে। কিন্তু এখন যে পজিশনে রয়েছে সেখানে ইনভেস্ট করলে কিন্তু আপনি কিছুটা ফেঁসে থাকতে পারেন। তাই আমি বলব যে যারা লং টার্মের জন্য ইনভেস্ট করতে চাইছেন তাদের এখন কেনা এটা সঠিক হবে না। আপনাদের ধৈর্য ধরা উচিত বলে আমি মনে করি। কারণ কোম্পানির স্টক যখন কিছুটা কারেকশন হয়ে এই লেভেল অর্থাৎ এই লেভেল কিংবা এই লেভেলে যখন আসবে তখন আপনারা এটাকে আবার লং টার্মের জন্য হোল্ড করতে পারেন। তাতে আগামী দিনে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে। কেন আমি বলছি যে এখন কিনলে আপনারা ফেঁসে থাকতে পারেন? তার কারণ হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল যদি আমরা ভালো করে লক্ষ্য করি তো কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে ৫,৭৬২ কোটি এবং বর্তমানে দাম রয়েছে ৳৪৩৫ স্টকের দাম এবং কোম্পানির হাই গিয়েছিল স্টকের দাম ৳৫২২ এবং লো গিয়েছিল ৳১৫৮। সবথেকে যেটা ফলো করার বিষয় রয়েছে স্টক পিএ। স্টক পিএ দেখুন কোম্পানির ৮৫.৮ এবং ইন্ডাস্ট্রি পিএ কিন্তু ২১ রয়েছে। অর্থাৎ ইন্ডাস্ট্রি পিএ থেকে যদি স্টক পিএ অনেক বেশি থাকে তাহলে কোম্পানির যে স্টকের ভ্যালুয়েশন সেটা কিন্তু অনেক হাই ধরা হয়। কোম্পানি অলমোস্ট ঋণমুক্ত রয়েছে। প্রফিট অ্যান্ড লসটা বছরের তুলনায় দেখি তো আমরা এখানে দেখতে পাবো কোম্পানির সেলস কিন্তু কন্টিনিউ বাড়ছে। কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউ বাড়ছে। তবুও কেন আমি বলছি যে এখন আপনাদের ধৈর্য ধরা উচিত। তার কারণ এই নিচে দেখলেও আপনারা বুঝতে পারবেন। এখানে সবথেকে বিষয় যেটা আপনাদেরকে লক্ষ্য করতে হবে, আমি যে সময় ভিডিও বানিয়েছিলাম সেই সময় কোম্পানির স্টকের ভ্যালুয়েশন কিন্তু হাই ছিল না। আপনারা যদি এখানে ভালো করে লক্ষ্য করেন দেখতে পাবেন যে কোম্পানির কাছে প্রোমোটার হোল্ডিং রয়েছে 65% এবং এফআইআই অর্থাৎ বিদেশি ইনভেস্টররা কিন্তু ২০২৬ তাদের কাছে ছিল প্রায় ১.৫% এর কাছে স্টক ছিল। তারা এখন সেটাকে বাড়িয়ে প্রায় ৩.৫% করেছে এবং ডোমেস্টিক যে সমস্ত ডোমেস্টিক মিউচুয়াল ফান্ড বা বড়, বড় ফান্ড হাউসরা যারা ইনভেস্ট করেছিলেন, তারা কিন্তু তাদের স্টক কিন্তু কিছুটা কমিয়েছে। আমি এই কারণেই বলছি যদি কোনো কোম্পানিতে ১০% এর নিচে যদি কোয়ালিফায়ার ইনভেস্টর ইনভেস্ট করে থাকে তাহলে সেখানে ইনভেস্ট করা খুব রিস্ক হয়ে যায়। তাহলে আপনাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি যে সময় ভিডিওটা বানিয়েছিলাম সেই সময়েও তো ১০% এর
কাছাকাছি কোনো কোয়ালিফায়ার ইনভেস্টর ছিল না। তাহলে কেন আমি বলেছিলাম? তার কারণ ওই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। বর্তমান পরিস্থিতি দেখে আপনাদেরকে একটা কথাই বলছি যে, বর্তমান পরিস্থিতিতে কোম্পানিতে ইনভেস্ট করা ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার এই চ্যানেলের পাশে থাকবেন। কারণ আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কিত ভিডিও আপলোড করি। আপনাদের ভালো রেসপন্স পেলে আগামী দিনে আরো ভালো স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে ভিডিও আপলোড করব। আমি অলরেডি যে ভিডিওগুলো আপলোড করেছি তার অধিকাংশ স্টকই 50% এর উপরে রিটার্ন দিয়েছে। আপনারা আমার এই চ্যানেলে গিয়ে সেগুলো যাচাই করতে পারেন এবং ইনভেস্ট করার আগে অবশ্যই নিজস্ব ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে এবং আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু ইনভেস্ট করবেন। আমি কিন্তু কোনো সেবি রেজিস্টার নই। আমি শুধু বিভিন্ন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।